হ্যালো, আমি বাংলাদেশি নাদিয়া। আজকে আমার সবার সাথে অনেক গল্প করতে ইচ্ছে করছে। প্রথম কথা, আমার কয়েকটা প্রশ্নর উত্তর জানতে ইচ্ছা করতেছে। বুঝলাম যে এখন ইভাঙ্কা ট্রাম্পের সাথে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য তারা অনেক কিছু করতেছে। কিন্তু শুরুর থেকে আমি যদি ঘটনাগুলো অ্যানালাইসিস করি, আমি বুঝলাম যে দজ্জালের বদনজরে আমি পড়েছি। কিন্তু এখন যেটা আমি বুঝতে পারতেছি যে আমার পিছনে কিছু শয়তান ছেলে, শয়তান লোক, একটা গ্রুপ, মাফিয়ার মতো একটা গ্রুপ, যেটাকে আমি তানিজ মোসাদ বলতেছি, আর ক্লিয়ারলি বলতে পারতেছি না, একটু সেন্সিটিভ ইস্যু, একটা বিশাল চক্র আমাকে বেইজ্জতি করতে চাচ্ছে, তাদের মতো বানাতে চাচ্ছে, মানে আমাকে দিয়ে তাদের মতো কাজ করাতে চাচ্ছে তাদের অনুযায়ী, এবং তারা আমাকে বুঝতেই পারতেছো কী করতে চাচ্ছে, এবং না হলে মেরে ফেলতে চাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আমি তো আমার বাবা মার কোলে মানুষ, বাংলাদেশের এক কোণে মানুষ, আমি তাদের বদনজরে কীভাবে পড়লাম? বুঝলাম দজ্জাল বদনজর দিল, কিন্তু এটার দুনিয়াবি এক্সপ্লেনেশনটা কী? এটার কীভাবে এটা আমি পর্যন্ত আসলাম? আর আমি দজ্জালের তো শয়তান বানাতে হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনোটারই বানাতে পারে। আমাকে পার্টিকুলারলি খ্রিস্টান হতে হবে কেন? আমাকে মুসলিম ধর্ম থেকে একদম হিন্দু বা খ্রিস্টান, মানে এরকম একটা ধর্মে ট্রান্সফার করতে হচ্ছে কেন? এখানে তো বিয়ে শাদী করার কোনো দরকার নেই। শয়তানি বান্দরামি করতে হলে তো যে কোনো ধর্ম দিয়েই করা যায়, হ্যাঁ? কিন্তু পার্টিকুলারলি আমাকে খ্রিস্টান হতে হবে কেন? ইহুদিও কিন্তু হতে বলতেছে না, বৌদ্ধ হতে বলতেছে না, হিন্দু একটু হতে বলে, কিন্তু জোর তাগিদ খ্রিস্টান হতে হবে। কারণটা কী? আমার কথা হলো, এখানে দজ্জালের যে মানুষ চর বলে কোনো মেইন পার্টি আছে নাকি, যে পর্দার আড়ালে ওয়াইট করতেছে? নাহলে এত শয়তান লোক, এত শয়তান গ্রুপ, মনে একটা মাফা, এর বদনজরে আমি পড়লাম কী করে? এটা হচ্ছে আমার একটা বিশাল জিজ্ঞাসা। এটা হচ্ছে ইনভিজিবল ফ্রেন্ডের কাছে আমার প্রথম প্রশ্ন। আমাকে একটু এটা বের করে দাও, বা জানলে আমাকে একটু জানাও। দ্বিতীয় প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে তায়ানিজ মোসাদ বলতেছি, অ্যাকচুয়ালি মাফিয়া, তায়ানিজ মোসাদ, আর একটু ভালো করে বলতে পারতেছি না, এটা আসলে বললে একটা প্রবলেম ক্রিয়েট হবে। একটুখানি বলতে পারি যে একই জায়গায় দু ধরনের লোকের বাস। কেউ খুব ভালো, কেউ দুনিয়াকে এগিয়ে নিচ্ছে, কেউ একদম পিছিয়ে নিচ্ছে। একটা আলোর দিক, একটা অন্ধকার দিক, এর বেশি বলতে পারতেছি না। তো যাই হোক, এই গ্রুপটা যেটা তায়ানিজ মোসাদ, এরা আফগানিস্তানের মেয়েদেরকে কি বেশ্যা বানিয়ে কোনো অপকর্ম করে? বা আফগানিস্তানের মেয়েদের দিয়ে কি ড্রাগ তোলে? তালিবানদের ভয় দেখিয়ে বা তালিবানদের ইউজ করে এরা কি মেয়েদের নারী শিক্ষা থেকে বঞ্চিত করে আলেমের বেশে জালেম হয়ে, মানে যেটা ইসলাম বলে না, অতিরিক্ত বলে, বানায় বলে মেয়েদেরকে লেখাপড়া থেকে দূরে রেখে কি মেয়েগুলোকে কোনো বাজেভাবে ইউজ করে? বা বেশ এদের দিয়ে কোনো তাদের যৌন চাহিদা মিটায় কিনা, বা এদের দিয়ে ড্রাগ বিজনেস এদের কাজে লাগায় কিনা, বা কোনো অপকর্ম করে কিনা, এবং ঠিক একইভাবে আমাকে তারা এই টাইপের কিছু বানাতে চাচ্ছে কিনা, অর্থাৎ ওদের মতো শয়তান বানাতে চাচ্ছে, এবং সেজন্য আমাকে লোভ লালসার জগতে নিয়ে যেতে চাচ্ছে, ওদের মতো বাজে বানাতে চাচ্ছে, সেজন্য আমাকে ফ্রাস্ট্রেটেড করতে চাচ্ছে, আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এই প্রশ্নগুলো আমার উত্তর জানতে ইচ্ছা করতেছে, আর পুরো ব্যাপার রহস্যটা আমার কাছে ক্লিয়ার হতে ইচ্ছা করছে, ক্লিয়ার হওয়ার দরকার। আর আমার সবচেয়ে বড় অবাক লাগে, বুঝলাম দজ্জালের বদনজর তো ডেফিনেটলি, কিন্তু দজ্জালের চেলা চামুন্ডারা সায়েন্টিফিক, মানে প্র্যাকটিক্যালি কী করে এটা বাস্তবায়ন করলো, মানে আমি পর্যন্ত চলে আসলো ওদিক থেকে, এটা আমার সত্যি অবাক লাগতেছে। কীভাবে আমার খোঁজটা পেলো? এটা নেটওয়ার্কটা কী? এটা করেটা কী? যতই ঘটনার গভীরে যাচ্ছি, রহস্য ততই ডিপে যাচ্ছে। তো ইনভিজিবল ফ্রেন্ডের কাছে আমার রিকোয়েস্ট, কোনো না কোনোভাবে আমাকে উত্তরটা জানাই দিও প্লিজ। নাহলে আমি তো দেখতেছি আমার নিজের জীবনই রহস্য গল্প হয়ে গেছে, আমি আর কি ৩ গোয়েন্দা পড়ব। থ্যাংক ইউ।